দিল্লিতে তালেবান সরকারের প্রথম প্রকাশ্য রাজনৈতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো এবং এতে নিজেদের বিশেষ প্রতিনিধি পাঠালো ভারত সরকার। রাজনৈতিক কূটনীতির দুনিয়ায় কোনো সম্পর্কই চিরদিনের জন্য একরকম থাকে না। সময়ের সঙ্গে সঙ্গে রাজনীতির দাবার চাল আর সম্পর্কের হিসাব নিকাশ বদলে যায়। ঠিক তেমনই এক বড় পরিবর্তনের স্পষ্ট প্রমাণ মিলল ভারতের রাজধানী নয়াদিল্লিতে। সেখানে প্রথমবারের মতো একটি প্রকাশ্য আনুষ্ঠানিক সভার আয়োজন করেছে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো তালেবান প্রশাসনের আয়োজিত এই অনুষ্ঠানে নিজেদের আনুষ্ঠানিক প্রতিনিধি পাঠিয়েছে ভারত সরকার। অনুষ্ঠানটি আয়োজনের মূল উপলক্ষ্য ছিল 2021 সালের 15ই আগস্ট কাবুলের ক্ষমতা দখলের পর 5 বছর পূর্তি উদযাপন। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের বরাতে জানা যায়, এই আয়োজন থেকে দুই দেশের সম্পর্কের বরফ গলানোর এক ইতিবাচক বার্তা দেওয়া হয়েছে। অনুষ্ঠানের মঞ্চে ভারত ও তালেবান উভয় পক্ষে জাতীয় পতাকা পাশাপাশি স্থাপন করা হয়েছিল। অনুষ্ঠানে আফগান সরকারের ভারপ্রাপ্ত দূত নূর আহমদ নূর বক্তব্য রাখেন। তিনি আফগানিস্তানের বর্তমান পররাষ্ট্রনীতি এবং ভারতের সঙ্গে তাদের সম্পর্কের ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরেন। নূর আহমদ নূর স্পষ্ট ভাষায় উল্লেখ করেন, বর্তমান কাবুলের পররাষ্ট্রনীতি মূলত ভারসাম্যপূর্ণ যোগাযোগ, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলানোর নীতির উপর দাঁড়িয়ে পরিচালিত হচ্ছে। তিনি আরও জানান, ভারতের মতো গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তির সাথে আফগানিস্তান গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে চায়। দুই দেশের মধ্যে বাণিজ্যিক আদান প্রদান এবং কূটনৈতিক যোগাযোগ বাড়ানোর জন্য এই ধরনের উদ্যোগ বেশ কার্যকর ভূমিকা রাখবে।